আমরা মোবাইলের ব্রাউজারে কোনো ওয়েবসাইটে সাইন আপ করার জন্য মোবাইলে ওটিপি কোড আসে। আবার অনেক সময় কিছু অ্যাপসে লগইন করতে ওটিপি কোডের প্রয়োজন পড়ে। মোবাইলে যখন ওটিপি কোডটি চলে আসে তখন মোবাইলের এসএমএসটি ওপেন করে কোডটি দেখতে গেলে ওটিপি ইনপুট করার অপশনটি কিন্তু চলে যায়। যদি এই কোডটি অন্য কোনো মোবাইলে আসতো তাহলে কিন্তু এই প্রবলেমটি হয় না। আবার আমাদের মোবাইলের এসএমএস গুলি যদি কম্পিউটারে দেখা যেত তাহলে কিন্তু আরো ভালো হয়, কারণ যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইম কম্পিউটারের সামনেই থাকি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের মোবাইলের এসএমএস কম্পিউটারে দেখতে পারবো এবং কম্পিউটার থেকে এসএমএস এর রিপ্লাই দিতে পারবো। ফোনের কন্টাক্ট নেম সার্চ করে যে কাউকে নতুন করে এসএমএস করতে পারবো। সেটি করার জন্য আমরা প্রথমে কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে উপরে টাইপ করব messages.google.com, এরপর এন্টার দিব। এরপর এখান থেকে মেসেজেস ফর ওয়েব এটির উপর প্রেস করব। এই কিউআর কোডটি ওপেন হওয়ার পর আমাদের কম্পিউটারের কাজ আপাতত শেষ। এরপর আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে এসে সার্চ করব মেসেজেস, দেন মেসেজেস বাই গুগল এলএলসি। এই অ্যাপটি কিন্তু কোনো মোবাইলে আগে থেকে ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে। এটির উপরে ক্লিক করার পর অ্যাপটি যদি আপনার মোবাইলে আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে ডান পাশে ওপেন লেখা থাকবে, আর ইনস্টল করা না থাকলে ইনস্টল দেখাবে। আমার মোবাইলে যেহেতু ইনস্টল করা নেই তাই আমি ইনস্টলে ক্লিক করছি। ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করব। সেট ডিফল্ট এসএমএস অ্যাপ এটির উপর ক্লিক করব। এটি আসলে ওকে প্রেস করব। আবার সেট ডিফল্ট এসএমএস অ্যাপ, এখানে চেঞ্জে ক্লিক করে দিব। এখন আমাদের ফোনের সমস্ত এসএমএস গুলো এই অ্যাপের ভিতর চলে আসবে। তো এসএমএস গুলো লোড হতে একটু সময় লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করব। এগুলো সব এগ্রি করে দিব। ওকে, ডান। মোবাইলের সমস্ত এসএমএস এই অ্যাপের ভিতর লোডিং হয়ে গেছে। এবার আমরা উপরে ডান পাশে এই থ্রি ডট আইকনটিতে ক্লিক করে ডিভাইস পেয়ারিং এটির উপর ক্লিক করব। আর এই অ্যাপটি যদি আপনার মোবাইলে আগে থেকে ইনস্টল করা থাকে, আপনার এখানে যদি এরকম না আসে তাহলে আপনি উপরে বাম পাশে 3 লাইন আইকন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করবেন। এরপর একটু নিচে ডিভাইস পেয়ারিং এই অপশনটি পেয়ে যাবেন। এবার কিউআর কোড স্ক্যানার এটিতে প্রেস করে কম্পিউটারের কিউআর কোডটি স্ক্যান করব। ইউ আর অল সেট, আমাদের কাজ অলমোস্ট ডান। পিসিতে কিন্তু আমাদের মোবাইলের সমস্ত এসএমএস চলে এসেছে। এখন আমাদের মোবাইল নাম্বারে কোনো এসএমএস আসলে এই পিসিতে একদম ইনস্ট্যান্ট দেখতে পাবো এবং পিসি থেকে রিপ্লাই করতে পারবো। তাছাড়া এখানে ফোনের কন্টাক্ট নেম থেকে যে কারো নাম সার্চ করে নতুন করে এসএমএস করতে পারবো। এই প্রোগ্রামটি যদি আপনি ক্লোজ করে দিতে চান তাহলে মোবাইলে আবারও 3 ডট অপশনে গিয়ে ডিভাইস পেয়ারিং এ ক্লিক করবেন। সবার নিচে যে ব্রাউজারটিতে আমরা কানেক্ট ছিলাম সেটি কিন্তু এখানে শো করবে। আমরা এখান থেকে এটিকে ডিসেবল করার জন্য ক্রসে ক্লিক করে এই আনপেয়ারে ক্লিক করব। আবার যখন প্রয়োজন পড়বে ঠিক আগের মতো কানেক্ট করব। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।